তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যে ছবি অঙ্কন করে। আমি আপনি আমাদের সন্তানগুলোকে চিত্রাঙ্কন শেখানোর জন্য শিক্ষক নিযুক্ত করে দেই, কোনো আর্ট একাডেমিতে নিযুক্ত করে দেই। আমরা দেখে থাকি যে কোনো একটা বছর কারো জন্মদিন উপলক্ষে ওই লোকের প্রসিদ্ধ যে লোকটা রয়েছে, ফেমাস যে পার্সনটা রয়েছে, পপুলার যে ব্যক্তিটি রয়েছে, তার ছবি অঙ্কনে কে প্রথম হতে পারে সেটা জাতীয় পর্যায়ে প্রথম নির্বাচন করা হয়। এবং আমার সন্তান যদি সেটাকে প্রথম হতে পারে, আমরা কতই না উৎফুল্ল হই, আমরা কতই না আনন্দিত হই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে চিত্রাঙ্কন করে, যে ছবি অঙ্কন করে, তার স্থান হচ্ছে জাহান্নাম। কেন জাহান্নাম? কেন জাহান্নাম? কারণ জাহান্নাম তো বলছে আমাকে নিযুক্ত করা হয়েছে যে তিন শ্রেণীর লোকের জন্য। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যে এই যে ছবি অঙ্কন করে, জাহান্নাম বলতেছে। আচ্ছা, জাহান্নামের বর্ণনা থেকে আমরা কি বুঝলাম? এইখানে বলা হচ্ছে যে জাহান্নামের দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, দুটি কান থাকবে যা দিয়ে সে শুনবে, এবং তার মুখ থাকবে যা দিয়ে সে কথা বলবে। কথা বলার সময় সে বলতেছে তিন শ্রেণীর লোকের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। এক শ্রেণীর লোক হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, এই লোকের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। আরেক শ্রেণীর লোক হচ্ছে যে আমার সাথে অন্য কাউকে ডাকে। আমাদের এই যে দুর্গাপূজা আসতেছে না, তারা তো ডাকবে। এত তো ভিন্ন আমাদের মুসলমানদের মধ্য থেকেও অনেকেই আছে যারা মহান রব ব্যতীত, মহান রব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকেও ডাকে। আমরা তো ডাকি কি? যে একটা কবরস্থানে আগরবাতি, মোমবাতি, মাথা ঢাকাই, কত কিছু করে থাকি আমাদের মুসলমানদের মধ্য থেকেও আছে। অথচ সে নিজেকে নির্বাচিত করতে চায়, সে বলতে চায় যে আমি একজন মুসলমান। তার মুসলমান থাকার কথা নয়, সে শিরক হয়ে গেছে, শিরক করেছে, মুশরিক হয়ে গেছে। এরকম অবস্থা তার হয়েছে, তাকে তওবা করে ফেরত আসতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন এই জাহান্নামটা কত বড়, এর পরিধি কত হবে। একটা জিনিস চিন্তা করুন, আমাদের একটা জিনিস নিচে নামে, কোনো একটা জিনিসকে যদি আমরা ছেড়ে দেই উঁচু স্থান থেকে, এই বিল্ডিং থেকে যদি ছেড়ে দেই, একটা পাথর অথবা লোহার টুকরা অথবা একটা ইট, এটা প্রথম সেকেন্ডে যাবে 9.8 মিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে যাবে এটা। তার মানে এটার ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা প্রত্যেক সেকেন্ডে এভাবে বাড়তে থাকে, এর বেগটা, ভেলোসিটি, এটা বাড়তেই থাকে। তার মানে পরের সেকেন্ডে এর দ্বিগুণ হবে, আবার তারপরের সেকেন্ডে 3 গুণ হয়ে যাবে। এর বেগটা এত দ্রুত নিচে নামতে থাকবে, এটা বাড়তেই থাকে প্রত্যেক সেকেন্ডে এইভাবে। এখন দেখেন জাহান্নাম কত বড়। আবদ বিন হুমায়দ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে বর্ণনা করেছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আমাদের এই বসরার মিম্বারে দাঁড়িয়ে উতবা ইবনে গাজান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তার মানে উতবা ইবনে গাজান রাদিয়াল্লাহু আনহু তিনি বসরার মিম্বারে দাঁড়িয়ে কথা বলতেছেন, বলার সময় বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সখরাতাল আযিমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নামা ফাতাহি ফিহা 70 আমান ওয়া মা তুফদি ইলা করারিহা। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি একটা পাথরকে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছেড়ে দেওয়া হয়, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, যেতেই থাকবে। এটা 70 বছর পর্যন্ত যেতে থাকবে, কিন্তু এটা স্থির হওয়ার মতো কোনো গন্তব্য পাবে না।
কথা কি বুঝতে পারছেন? 70 বছর এই পাথরটা জাহান্নামের এক কিনারা থেকে অন্য কিনারায় যদি ফেলে দেওয়া হয়, নিক্ষেপ করা হয়, 70 বছর শুধু চলতেই থাকবে, তাও স্থির হওয়ার মতো কোনো জায়গা পাবে না। তার মানে এর তলদেশটা, এর অপর প্রান্তের কিনারাটা স্থির হওয়ার মতো সমতল জায়গা খুঁজে পাবে না। জাহান্নাম তাহলে কত বড়! এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু, উযবা বিন গাজান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সব সময় বলতেন, আকসিরু যিকরান নার, তোমরা বেশি বেশি করে জাহান্নামকে স্মরণ করো। কেন স্মরণ করো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটাকে স্মরণ করো এই কারণে, কারণ এর গরম অত্যন্ত প্রখর এবং এর গভীরতা অনেক অনেক বেশি, এবং এর বসার যে স্থানটা রবে তা হচ্ছে যে লোহার। এখানে যেটা দিয়ে মারা হবে, চাবুক মারা হবে, এর চাবুকটাও হচ্ছে লোহার। আপনি দেখেন যে জায়গাটা এত বেশি উত্তপ্ত, এত বেশি গরম, এই জায়গাটার অবস্থা তাহলে কি হবে? লোহার ঝান্ডাগুলো রয়েছে, লোহার বসার স্থান রয়েছে, কি পরিমাণ, কিভাবে আযাব দেয়া হবে, কষ্ট দেয়া হবে, শাস্তি দেওয়া হবে একজন লোককে। এই শাস্তি দেওয়ার জন্য জাহান্নামীদেরকে আমাদের মতো রাখা হবে না। জাহান্নামীদের শরীরের যে পরিধি করা হবে, উচ্চতা করা হবে, দৈর্ঘ্য প্রস্থ করা হবে, তা অনেক 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 বিশাল আকৃতি করা হবে এই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। দেখবেন একটা যদি দুর্বল লোক হয়, আপনি তাকে, কোনো যদি জালিম লোক থাকে, তাকে মারতে মারতে মেরে ফেলতে চায়, 2টা থাপ্পড় দিতে যদি মরে যায়, তখন বলে যে আমি মেরে আর শান্তি পেলাম না। পৃথিবীতে এই জালিম লোকটি তিনি বলেন যে আমি মেরে শান্তি পেলাম না। যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে হচ্ছে যে সে যদি দুর্বল হয় দ্রুত মারা যাবে, আর যদি সবল হয় একটু মারতে থাকবে, তখন মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়ে বলবে যে এত এত মারলাম, লোকটা মৃত্যুবরণ করছে না, মারাই যাচ্ছে না, এই কথা বলবে ওই লোকটি। এই জন্য জাহান্নামীদের দৈহিক গঠন বিশালাকার করা হবে, যাতে তারা বেশি বেশি শাস্তি ভোগ করতে পারে, এবং জাহান্নামীদের মৃত্যু দেয়া হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন 2577 নম্বরে তিরমিজিতে। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ইন্না গিলাদা জিলদিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা যারাআ। এই যারাআ শব্দের অর্থ হচ্ছে গজ, 1 গজ, সেটা বলা হচ্ছে। যারাউন মানে 1 গজ। আর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ইন্না গিলাদা জিলদিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা যারাআ, একজন কাফিরের যে চামড়া রয়েছে এই চামড়াটা করা হবে 42 গজ পুরু। জাহান্নামীদের চামড়া কত গজ পুরু? 42 গজ পুরু করা হবে। তাহলে তার দৈহিক গঠনটা কত বড় হবে? ওয়াদারসাহু মিসলু উহুদ, এবং তার যে মারির দাঁত রয়েছে এই মারির দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। তাহলে একটা দাঁত যদি, এই মারির দাঁত যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়, যে মুখের মধ্যে 32টি দাঁত থাকবে, এই দাঁতগুলোকে বসানোর জন্য তার মুখের আকৃতিটা কত বড় হবে। আপনি আজকে পরিমাপ করবেন যে 42 গজ পুরু, 42 গজ দৈর্ঘ্য কত বড় হতে পারে আমার আপনার শরীরের চামড়া। যদি আমরা জাহান্নামী হই তাহলে 42 গজ পুরু হবে। আমরা সকলে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আদখিলিল জান্নাহ ওয়া আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আদখিলিল জান্নাহ ওয়া আজরিনি মিনান নার,
আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজরিনি মিনান নার। হে মহান রব, তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে মহান রব, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে মারির দাঁত হবে কত বড়, একটা উহুদ পাহাড়ের সমপরিমাণ। ওয়া মাজলিসাহু মিন জাহান্নামা, আর জাহান্নামের ব্যক্তি যে হবে জাহান্নামী, তার বসার স্থান হবে কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার যে দূরত্বের পথ রয়েছে সেই পথের দূরত্বের সমান, তা হচ্ছে 400 কিলোমিটার। 400 কিলোমিটারের পথ হবে একজন জাহান্নামী যে বসবে সেই বসার স্থানটা। জাহান্নামীদেরকে কত ভাবে যে কষ্ট দেয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, জাহান্নামীদের একটা খাদ্য দেয়া হবে। খাদ্য, এই খাদ্যটা হচ্ছে ঝাক্কুম ফল। খাদ্যটা কি? ঝাক্কুম ফল দেয়া হবে। এই ঝাক্কুম ফলটা এত বেশি দুর্গন্ধযুক্ত, এত বেশি বিষাক্ত, যদি এই পৃথিবীতে এই ঝাক্কুম ফলের একটা ফোঁটা পর্যন্ত পাওয়া যেত, ফোঁটা দিত মহান রব, তাহলে আমাদের এই জীবনটা দুর্বিষহ হয়ে যেত, আমরা আর বসবাস করতে পারতাম না এটার গন্ধে, এটার বিষাক্ত এই আবর্জনার কারণে। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে মহান রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, যথার্থভাবেই তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হওয়া পর্যন্ত। এটা মহান রব বললেন। এই হাদিসের ব্যাখ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি যে হাদিস থেকে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের হাদিসে বর্ণনা করে বলেন যে ঝাক্কুম ফলটা কি। এই জাহান্নামীদের ব্যাপারে কথা বলতে গিয়ে এই কথাটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যদি তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম। আর জাহান্নামীদের খাদ্য হবে ঝাক্কুম নামে একটা ফল রয়েছে, সেই ঝাক্কুম ফল। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি এসেছে তিরমিজির 2585 নম্বরে। এই আয়াতের ব্যাখ্যা সেখানে করা হয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, লাউ আন্না কতরাতুম মিনাজ সাক্কুমি কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাহুম ফাকাইফা বিমা ইয়াকুনু তুআমা। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটার ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি এই ঝাক্কুম ফলের একটা ফোঁটাও পৃথিবীতে দেয়া হতো তাহলে পৃথিবীবাসী পৃথিবীতে বসবাস করা অনুপযোগী হয়ে যেত, তাদের জন্য দুর্বিষহ হয়ে যেত, তারা এই পৃথিবীতে বসবাস করতে পারত না। এই কথা বললেন। পৃথিবীতে বসবাসই করতে পারতো না, এমন অবস্থা হতো, দুর্বিষহ হয়ে যেত জীবনটা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে যার খাদ্য হবে এই তমটা যার জন্য হবে, যার জন্য এই খাদ্য হবে, তার জীবন কতটা দুর্বিষহ হবে। আপনাকে কি আমি কথাটা বোঝাতে পারছি না মনে হয়? কথাটা দেখেন, আমাজন জঙ্গলের মধ্যে এক ফোঁটা মাত্র ঝাক্কুম ফলের একটা ফোঁটা আছে মাত্র। আপনি আমি বাংলাদেশে আছি, আমরা বসবাস করতে পারতাম না ওর দুর্গন্ধে, ওর বিষাক্ততায়। আছে কোথায়? আমাজন জঙ্গলে। তাহলে আপনি আমি যে কেউ যদি, যারা জাহান্নামী হবে তাদেরকে এই ঝাক্কুম ফলটা খেতে দেওয়া হবে, তারা খাবে, তাহলে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন। এই জন্যই বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থ ভয় করো, আর মুসলিম না হয় তোমরা মৃত্যুবরণ করো না। এই কথাটি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটির ব্যাখ্যা করতে গিয়ে ওই যাকুম ফলের কথাটা নিয়ে আসলেন হাদিসে। এই কথাটা কে বললেন? আল্লাহ তাআলা বললেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে। সম্মানিত উপস্থিতি, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 2586 নম্বর হাদিস, তিরমিজি তাহকিককৃত সুনানে তিরমিজি। জাহান্নামীদেরকে বিভিন্ন ভাবে আযাব দেয়া হবে, কষ্ট দেয়া হবে। এইখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউলকা আলা আহলি নারিল জু ফায়াদিলু মা হুম ফীহি মিন আল আযাব। জাহান্নামীদেরকে অনেক আযাব, অনেক শাস্তি দেয়া হবে। কি শাস্তি দেয়া হবে? লোহার চাবুক দিয়ে পেটা হবে, লোহার যে হাতুড়ি রয়েছে বই বিশাল আকার হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দেওয়া হবে, আগুনে প্রজ্বলন করা হবে, চারদিকে আগুন আর আগুন, অথই আগুন, আর কিচ্ছু না, আগুনের মধ্যেই থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। এরকম অনেকগুলো শাস্তি রয়েছে। এই শাস্তিগুলোর মধ্য থেকে একটি শাস্তি দেয়া হবে, ক্ষুধার যন্ত্রণা দেয়া হবে, খেতে দেয়া হবে না। একটা মানুষকে যখন মারবেন, দু একটা চর দেবেন, থাপ্পড় দেবেন, একটু বাড়ি দিবেন, দেখবেন লোকটার তৃষ্ণা এসে যাবে, খেতে যাবে, কিছু খাওয়াতে হয়, গলা শুকায় যায়। তাহলে এই লোকটাকে আগুনের মধ্যে রাখা হচ্ছে, এত কষ্ট দেয়া হচ্ছে। জাহান্নামের ফেরেশতারা এত কষ্ট দিচ্ছেন। তাদের মধ্য থেকে অনেকগুলো কষ্টের মধ্যে একটা কষ্ট হচ্ছে যে ইউলকা আলা আহলিন নারিল জু ফায়াদিলু মা হুম ফীহি মিন আল আযাব। জাহান্নামীদেরকে একটা শাস্তি দেওয়া হবে, সেটা হচ্ছে ক্ষুধার আযাব। ফায়াস্তাগিসুনা ফায়ুগাসুনা বিতাআমিন মিন দারি। ফায়াস্তাগিসুনা, জাহান্নামীরা তখন খাদ্য তালাশ করবে, খাদ্য চাবে। ফায়ুগাসুনা বিতাআমিন মিন দারি, তাদেরকে খাদ্য দেয়া হবে, দরি নামক একটা খাদ্য দেয়া হবে। দরি নামক খাদ্যটা কি? হেজাজবাসী যারা রয়েছে তারা বলে এক ধরনের ঘাস রয়েছে, এই ঘাসটা যখন তরুতাজা থাকে তখন এটাকে বলা হয় শিবরিক, আর যখন এটা শুকিয়ে যায় তখন এটাকে বলা হয় দরি। হেজাজবাসীরা বলে এটাকে বলা হয় দরি। দরি নামক এই খাদ্যটা দেওয়া হবে। সূরা গাশিয়ার মধ্যে আমরা তেলাওয়াত করে থাকি, মহান রব বলেন যে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, তাদের জন্য দরি ছাড়া অন্য কোনো খাদ্য থাকবে না। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। এই দরি নামক যে খাদ্যটা দেওয়া হবে এটা পুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। এই দরি নামক খাদ্যটা তিনটা বৈশিষ্ট্য রয়েছে। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য রয়েছে। পৃথিবীতে যত তেতা খাদ্য পাওয়া যায় সব থেকে তেতা, তার থেকে এই দরি নামক খাদ্যটা তেতা। যত বিষাক্ত জিনিস পাওয়া যায়, যেমন বিষ খেয়ে মানুষ মৃত্যুবরণ করে, এটার চাইতেও বিষাক্ত। যত দুর্গন্ধযুক্ত জিনিস পাওয়া যায়, একটা মানুষ যদি মারা যায়, মারা গিয়ে এখানে যদি খোলামেলা থাকে, একটা পশু প্রাণী যদি মারা যায় খোলামেলা থাকে, তাহলে দুর্গন্ধের রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এত বিকট দুর্গন্ধ হবে, এটার চাইতে দুর্গন্ধ হবে। তার মানে দরি নামক খাদ্যের তিনটা বৈশিষ্ট্য: সব থেকে তেতা, সব থেকে বিষাক্ত, সব থেকে দুর্গন্ধযুক্ত, যা ওই জাহান্নামীদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। তখন তারা আবার খাদ্য চাবে, জাহান্নামীরা ফায়াস্তাগিসুনা বিতাআম, তারা আবার খাদ্য চাবে, ফায়ুগাসুনা বিতাআমিম, তাদেরকে আবার খাদ্য দেওয়া হবে, গুচ্ছা নামক খাদ্য দেওয়া হবে, কাটা যুক্ত কিছু খাদ্য দেওয়া হবে, যা তাদের গলার মধ্যে আটকে যাবে। অর্থাৎ এই জাহান্নামী যখন খাদ্য চাইলো, তাদের দড়ি নামক খাদ্য দেয়া হলো,
এই দড়ি নামক খাদ্য তাদের ক্ষুধাও নিবারণ করবে না, পুষ্টিও সাধন করবে না। আবার যখন তারা খাদ্য চাইল তখন তাদেরকে খাদ্য দেওয়া হবে গুচ্ছা নামক কাঁটা যুক্ত যে খাদ্য রয়েছে, গুচ্ছা জাতীয় সেই বিষাক্ত কাঁটা জাতীয় খাদ্য দেওয়া হবে। তখন তারা মনে করবে যে এই কাঁটাযুক্ত খাদ্যটা তাদের গলায় আটকায় যাবে। তখন তারা চিন্তা করবে, পৃথিবীতে যখন আমরা বেঁচে ছিলাম তখন গলায় যদি কোনো কিছু আটকে যেত, আমরা ভাত খেতে বসেছি, ভাত খেতে খেতে যখন ভাত খাচ্ছি, ভাতটা যখন এই গলার মধ্যে আটকায় যায়, আমার ছোট্ট শিশুটা যখন খেতে বসেছে মাছ দিয়ে, মাছের কাঁটা যদি আটকে যায়, এটা যদি কোনো ক্রমে আমরা একটু সুদা ভাত যেটাকে বলি, শুধুমাত্র ভাত দিয়ে অথবা পানি দিয়ে যদি আমরা বের করতে না পারি, তাহলে ওই শিশুকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, অপারেশন করে হলেও সেটাকে বের করতে হবে। তাহলে এই কাঁটাযুক্ত খাদ্যটা গলায় আটকায় থাকবে ওই জাহান্নামীদের। তখন তারা স্মরণ করবে যে পৃথিবীতে আমরা যখন ছিলাম তখন পৃথিবীতে থাকতে আমাদের গলায় যদি কোনো কিছু আটকে যেত, তখন আমরা কি জানি চাইতাম, তখন মনে হবে যে আমরা পানি পান করতাম। তখন তারা পানি চাবে, তখন তারা পানি চাবে যে আমাদেরকে পানি দাও, আমরা পানি খাবো। তখন তখন তাদেরকে পানি দেওয়া হবে উত্তপ্ত ফুটন্ত টকবগে গরম পানি, যার মধ্যে থাকবে বিকালালি বিল হাদিদ, লোহার কাঁটা। পানি যে দিবে, পানিটার মধ্যে কি থাকে? উত্তপ্ত ফুটন্ত গরম পানি। আবার এটার মধ্যে কি থাকবে? লোহার কাঁটা থাকবে। এটা যখন নেবে, ফাইদা দানাত উজুহাহুম শাওয়াত উজুহাহুম, যখন তারা এটা ঠোঁটের কাছাকাছি নেবে, এই উত্তপ্ত ফুটন্ত যে গরম পানি রয়েছে এটা যখন ঠোঁটের কাছাকাছি নেবে, তখন উপরের ঠোঁটটা কোথায় যাবে জানেন? আরেকটি হাদিসের মধ্যে আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একটু সেদিকে যাই। সম্মানিত মুসলিম কিরাম, 2587 নম্বর হাদিস, তিরমিজি, সুনানে তিরমিজি তাহকিককৃত সূরা মুমিনুরের 104 নম্বর আয়াতে মহান রব বলেন, ওহুম ফিহা কালিহুন, তোমরা এখানেই থাকো বিভৎস চেহারা নিয়ে। তা জাহান্নামবাসীরা বিভৎস চেহারা নিয়ে সেখানে থাকবে। এইটাকে ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই আয়াতের ব্যাখ্যায় যে তাশহিহিন নারু তাকাল্লাসু শাফাতুহুল উলিয়া, এই যে বিভৎস চেহারা, এই বিভৎস চেহারাটা কেমন হবে? আর আমি এই হাদিসের মধ্যে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে ওই যে উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেওয়া হবে লোহার কাঁটাযুক্ত, ফাইদা দানাত মিন উজুহিম শাওয়াত উজুহাহুম, যখন ঠোঁটের কাছাকাছি নেবে তখন এগুলো ঠোঁট পর্যন্ত একদম গলে যাবে। এটা আপনার ফোল্ড হয়ে যাবে, ফোল্ড আপ হবে, এভাবে উঠতে থাকবে। আর পরের হাদিসের মধ্যেই রয়েছে যে এটা কতটুকু যাবে? তাশহিহুর নারু তাকাল্লাসু শাফাতুহুল উলিয়া, এই যে উপরের যে ঠোঁটটা রয়েছে, হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, মাথার এই যে মাথা রয়েছে, মাথার মধ্যখান পর্যন্ত ফোল্ড আপ হয়ে উঠে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? একটু বুঝেন এই মানুষটার দেহের আকৃতি কত বড়? জাহান্নামের যার চামড়াটা হচ্ছে 42 গজ, দাঁতটা হচ্ছে, মারির দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমপরিমাণ। এই জায়গায় এত বড় মানুষের, এত বড় দৈহিক গঠনের আকৃতির জাহান্নামবাসীর উপরের ঠোঁটটা মাথার মাঝখান পর্যন্ত উঠে যাবে। কখন? এই উত্তপ্ত গরম পানি যেগুলো আছে এগুলো যখন পান করবে, যখন মুখের কাছাকাছি নেবে, এটা অবস্থা। ওয়াতাস্তারখি শাফাতু সুফলাহ হাত্তা তাজরিবা সুরাতুহু, আর যখন
নিচের যে ঠোঁটটা রয়েছে, নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত এসে বাড়ি খেতে লাগবে। নাউযুবিল্লাহ বলবেন না। উপর ঠোঁট কোথায় যাবে? মাথার মাঝখানে। নিচের ঠোঁট কোথায় আসবে? নাভি বরাবর এসে বাড়ি খেতে থাকবে, ঝুলতে থাকবে এইভাবে। সম্মানিত উপস্থিতি, ওই যে 2586 নম্বর হাদিস সুনানে তিরমিজি, এখানে কি বললাম? গরম পানি যখন ঠোঁটের কাছাকাছি নেবে তা সেগুলো গলে ফুলে সারকার হয়ে যাবে। আবার বলা হচ্ছে ফাইদা দাখালাত বুতুনহুম কাত্তাত মা ফি বুতুনিহিম, এটা যখন পেটের মধ্যে প্রবেশ করবে, কোনোভাবে গেল পেটের মধ্যে, পেটের মধ্যে যা নারী ভুঁড়ি আছে তাগুলো সবগুলো গলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না। ঠোঁটের অবস্থায় পেটের যখন যাবে, পেটের মধ্যে যে নারী ভুঁড়িগুলো আছে সবগুলো গলে ছারকার হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওইখানে থাকা অবস্থায় জাহান্নামবাসীরা তখন তারা চিন্তা করবে যে এই আযাব থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। জাহান্নামবাসীরা একে অপরের সাথে বলবে, ফায়াকুলুন, তারা একে অপরের সাথে বলতে লাগবে যে উদু খাজানাতা জাহান্নামা, তোমরা এই জাহান্নামের যে প্রহরী রয়েছে তাকে ডাকো, তাকে ডাকতে থাকো, তাকে একটু বলি, বলার পরে আমাদের কোনো সমস্যার সমাধান হয় কিনা। যখন জাহান্নামের প্রহরীদেরকে ডেকে জাহান্নামবাসীরা বলবে, হে জাহান্নামের প্রহরীরা, আমরা তো এখানে অনেক কষ্টে আছি, অনেক সমস্যায় আছি, দুর্বিষহ জীবন পার করছি, এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? তখন ওই জাহান্নামের প্রহরীরা বলবে, মালাকরা বলবে, আলাম তাকু তাআতিকুম আলাম ইয়াতিকুম রুসুলাকুম বিল বাইয়িনাত আলাম তাকু তাআতিকুম বিবাইয়িনাত রুসুলাকুম, যে তোমাদের নিকটে কি আলাম তাকু তাআতিকুম রুসুলাকুম বিল বাইয়িনাত, তোমাদের নিকটে কি রাসূল প্রেরিত হয়নি সুস্পষ্ট প্রমাণ সহকারে, শরিয়া সহকারে? কে কে বাঁচতে চাইলো? জাহান্নামীরা বাঁচতে চাইলো। বলতেছে যে প্রহরীদেরকে, জাহান্নামের প্রহরীদেরকে এখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। তখন উল্টো জাহান্নামের প্রহরী বলতেছে যে আলাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের নিকটে কি রাসূল প্রেরিত হয়নি সুস্পষ্ট দলিল সহকারে? সম্মানিত উপস্থিতি, তখন তারা উত্তর দেবে, বালা, হ্যাঁ আমাদের নিকটে রাসূল প্রেরিত হয়েছিল, এরকম এসেছিল। তখন জাহান্নামের যারা প্রহরী রয়েছে, মালাক রয়েছে, তারা বলবে, ফাদু ওয়া মা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল, তোমরা ডাকতে থাকো, কাফেরদের দোয়া নিষ্ফল হওয়া ছাড়া আর কিছুই নয়। তোমরা ডাকতেই থাকো, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না, কাফেরদের দোয়া নিষ্ফল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপর তারা ব্যর্থ হয়ে তারা বলবে পরস্পরকে, ওদু মালাক, যে তোমরা মালাককে, একজন যে মালিক রয়েছে ফেরেশতাদের মধ্য থেকে, যিনি লিডার, জাহান্নামের ফেরেশতাদের মধ্য থেকে যিনি নেতা, তার নাম হচ্ছে মালিক। মালিককে ডাকার জন্য তারা চিন্তা ভাবনা করবে, পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা করবে। তখন এই মালিককে ডাকবে, জাহান্নামের যিনি সর্দার তাকে ডাকবে। ডাকার পর বলবে, কোন কথাটা বলবে দেখেন, ইয়া মালিক লিয়াখদি আলাইনা রাব্বুক, কথাটার ওজন কত বড় জানেন? কথাটার ওজন কত বড়? এখানে কি বলা হচ্ছে? জাহান্নামবাসীরা বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদের মৃত্যু দেন, আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না। তার মানে মৃত্যু চাইবে, মরে গেলেও বাঁচি, এই কথাটা বলবে জাহান্নামবাসীরা। وقال الأعمش، আমাশ রাহিমাহুল্লাহ বলেন, নুবিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিক ইজাহুম আলফা আম, এই যে মালিককে জাহান্নামবাসীরা ডাকবে আর মালিক এই কথাটার উত্তর দেবে, এর মধ্যবর্তী সময় হচ্ছে 1000 বছর।
আপনি আযাব থেকে বাঁচার জন্য ডাকতেছেন একজন, আর সে উত্তর দিবে কত বছর পরে? 1000 বছর পরে উত্তর দেবে মালিক। মালিক উত্তরটা কি দিচ্ছে শুনেন, ইন্নাকুম মাকিসুন, তোমরা ওখানেই অবস্থান করবে, তোমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারবে না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা সেখানেই আযাব ভোগ করতে থাকো, তোমাদের কোনো কথা চলবে না, চুপচাপ শুধু আযাব ভোগ করতে থাকো। কি অবস্থা হবে সম্মানিত উপস্থিতি। সময়ের একেবারেই স্বল্পতা, আমি আসলে ওয়াকিফাল ছিলাম না সময় নিয়ে। যতটুকু বলেছি মহান রব আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।